রাজ্যে সিন্ড্রেলা নামের অনেক সুন্দর একটি মেয়ে বাস করত। ও অনেক দয়ালু আর নম্র স্বভাবের ছিল। সিন্ড্রেলার মা মারা যাওয়ার পর সিন্ড্রেলার বাবা ওর দেখাশোনার জন্য রুবিনা নামের এক মেয়েকে বিয়ে করে নেয়। রুবিনার এর আগেও একটি বিয়ে হয়েছিল আর ওর একটি মেয়েও ছিল। ওর নাম শিখা। সৎ মা আর ওর বোনের জন্য সিন্ড্রেলার জীবনে অনেক পরিবর্তন আসে। রুবিনা সিন্ড্রেলার সাথে অনেক খারাপ ব্যবহার করত। মা, সিন্ড্রেলা কত সুন্দর দেখতে, আর ওর লেহেঙ্গাটাও রাজকুমারীদের মতো সুন্দর। আমারও এমন লেহেঙ্গা চাই। চুপ কর, কিসের সুন্দর? ও একটা সুন্দর লেহেঙ্গা পরেছে বলে একটু সুন্দর লাগছে। শিখা, আমার লেহেঙ্গা তোমার পছন্দ তাই না? তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার লেহেঙ্গা দেখাচ্ছি। ওখান থেকে যে লেহেঙ্গাটা তোমার ভালো লাগে সেটা নিয়ে যেও। কোথাও যাবে না আমার মেয়ে, তুই গিয়ে তোর কাজ কর। এখানে কিছু জিনিসের লিস্ট আছে, গিয়ে বাজার থেকে নিয়ে আয়। আসছে আমার মেয়েকে লেহেঙ্গা দিতে। সিন্ড্রেলা লিস্ট নিয়ে বাজারে চলে যায়। বাজার একটু দূরে ছিল। পথেই একটা নদী পড়ে। ও যখনই নদীর কাছে যায়, নদীতে একটা লোককে ডুবতে দেখে। লোকটা সাহায্যের জন্য ডাকছিল। কেউ নদীতে ডুবে যাচ্ছে, আমার তাকে সাহায্য করা উচিত। সিন্ড্রেলা সাঁতার জানত, তাই সে নদীতে ঝাঁপ দিয়ে লোকটিকে বাঁচাতে চলে যায়। সেই লোকটা একটা রাজকুমার ছিল, তাই সিন্ড্রেলা রাজকুমারকে বাঁচিয়ে তীরে ওঠায়। কিছুক্ষণ পর রাজকুমারের জ্ঞান ফিরে। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তুমি সাঁতার জানো না তো নদীতে নেমেছো কেন? মরার অনেক ইচ্ছে হয়েছে? না না, আমি নদীতে ইচ্ছে করে নামিনি। আমি একটা পাড় থেকে পা পিছলে পড়ে গেছি। যাক, ভালোই হলো, এই সুযোগে আপনার সাথেও দেখা হয়ে গেল। থাক থাক, অনেক হয়েছে। তুমি একদম সুস্থ। তুমি এখন তোমার বাসায় চলে যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে শোনো শোনো একটু। কিন্তু সিন্ড্রেলা রাজকুমারীর কোনো কথা শোনে না। সে দৌড়ে সেখানে চলে যায়। আর সিন্ড্রেলা যখন চলে যায়, তখন রাজকুমার দেখতে পায় সেখানে ওর একটা ঝুমকা পড়ে আছে। ঝুমকা? আরে এটা তো সেই সুন্দরী মেয়েটার ঝুমকা, কিন্তু এখন আমি ওকে কোথায় পাবো? আমি তো ওর নামও জানি না। এদিকে বাজার করে সিন্ড্রেলার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আর ওর মা ওকে অনেক কথা শোনায়। সকালে গিয়ে মহারানী এখন বাড়ি ফিরেছে। কোথায় ঘুরতে গেছিলি? দেখ সিন্ড্রেলা, এসব আর চলবে না। তুই যদি এই বাড়িতে থাকতে চাস, তাহলে তোকে আমার সব কথা মেনে চলতে হবে। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। এটা বলেই সিন্ড্রেলা ওর রুমের দিকে যাচ্ছিল। তখন, ওদিকে কোথায় যাচ্ছিস? আমার রুমে যাচ্ছি মা। এখন আর ওটা তোর রুম না, তোর রুম এখন থেকে বাইরের গোয়াল ঘরে। ওখানেই থাকবি তুই। আর এখন থেকে সেরা পুরনো জামা কাপড় পরবি। আর তোর এই রুমে আজ থেকে আমার মেয়ে শিখা থাকবে। এখন থেকে এই মহারানীর মতো পোশাক আশাক পরা বাদ দে। তুই এই বাড়ির কাজের বুয়া হয়ে থাকবি এখন থেকে। সিন্ড্রেলা কান্না করতে করতে গোয়াল ঘরে চলে যায়। শিখার মনে সিন্ড্রেলার জন্য অনেক মায়া হয়, কিন্তু শিখা ওর মায়ের ভয়ে সিন্ড্রেলার সাথে তেমন কথা বলতে পারতো না। আপু, এই নাও, খাবার খেয়ে নাও। মা এখন ঘুমাচ্ছে, জলদি খেয়ে নাও। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। না, আমি এখানে খুব ভালো আছি। এই দেখো, এই গরুগুলো, এরা আমার অনেক খেয়াল রাখে। এদিকে রাজকুমার সারাক্ষণ সিন্ড্রেলার কথাই শুধু ভাবতে থাকে। যেখানে যায়, সিন্ড্রেলার মুখটা ওর চোখে ভেসে ওঠে। প্রেয়সী, তোমাকে পাবো কোথায়? কোথায় খুঁজবো তোমাকে? তখনই রাজকুমারের মাথায় একটা বুদ্ধি আসে। তারপর ওর মাকে বলে, মা, আর 2 দিন পরই আমার 25তম জন্মদিন। আমি চাই আমার জন্মদিনে ধুমধাম করে আয়োজন করো আর গ্রামের সব মেয়েদের ইনভাইট করো। কিন্তু বাবা, হঠাৎ এত ধুমধাম করে জন্মদিন পালন করার কারণ কি? রাজকুমার তখন ওর মাকে সব কিছুই বলে। তারপর
আচ্ছা, তো এই কথা, আমার ছেলের কোনো মেয়েকে পছন্দ হয়েছে, আর সেজন্যই জন্মদিনে গ্রামের সব মেয়েদের ইনভাইট করতে চাইছো। ঠিক আছে, যা চাও তাই হবে বাবা। মা, তুমি কত ভালো, না বলতেই সব বুঝে যাও। মা, সেই ঝুমকাওয়ালি মেয়েটিও জন্মদিনে আসবে তো, তাই না? অবশ্যই আসবে বাবা। তারপর রানী তার সিপাহীদের বলে পুরো গ্রামে এই কথা ঘোষণা করে দিতে বলে। শোনো শোনো শোনো, সবাই শোনো, কাল গ্রামের সব মেয়েদের রাজমহলে রাজকুমারের 25তম জন্মদিন। সেখানে রানী সব মেয়েদের যাওয়া বাধ্যতামূলক করেছে। সবাই অবশ্যই আসবে। মা জানো, কাল রাজমহলে সব রাজকুমারের জন্মদিনের আয়োজন করা হয়েছে, আর মহারানী সেখানে সব মেয়েদের যেতে বলেছে। মনে হচ্ছে মহারানী রাজকুমারের জন্য রাজকুমারী খুঁজছে। তুই চিন্তা করিস না মা, সেই অনুষ্ঠানে তোকেই বেশি সুন্দর লাগবে। সিন্ড্রেলাও সেখানে দাঁড়িয়েছিল। মা, সেই অনুষ্ঠানে কি আমিও আপনাদের সাথে যেতে পারবো? আমি অনেক দিন ধরে বাইরে যাইনি, আমাকেও সাথে নিয়ে যান। চেহারা দেখেছিস তোর, আসছে অনুষ্ঠানে যেতে, তোকে সাথে নিয়ে নিজের অসম্মান করতে পারবো না। আর এমনিও রাজকুমারের জন্য একটি রাজকুমারী চাই, কোনো চাকরানি না। রাজমহলে যাওয়ার জন্য শিখা খুব ভালোভাবে রেডি হয়ে নেয়। শিখা সেদিন ওই লেহেঙ্গাটা পরে যে লেহেঙ্গাটা রাজকুমার প্রথম সিন্ড্রেলাকে দেখেছিল। শিখা সেদিন ওই লেহেঙ্গাটা পরে যে লেহেঙ্গাতে রাজকুমার প্রথম সিন্ড্রেলাকে দেখেছিল। মা দেখো আমাকে কেমন লাগছে? তোকে একদম রাজকুমারীর মতো লাগছে মা, দেখবি রাজকুমার তোকেই পছন্দ করবে। তারপর ওরা সিন্ড্রেলাকে গোয়াল ঘরে রেখে রাজমহলে চলে যায়, আর রাজকুমার অধীর অপেক্ষায় রাজমহলের দরজায় তাকিয়েছিল সিন্ড্রেলার জন্য। কিন্তু রাজকুমার নিরাশ হয়ে যায়। উদাস মনে রাজকুমার কেক কাটতেই যাচ্ছিল, তখনই ও শিখাকে দেখতে পায়। এই লেহেঙ্গাটা তো সেই ঝুমকাওয়ালি মেয়ের লেহেঙ্গা, ও কেন এলো না? এই মেয়ে কেন লেহেঙ্গা পরে এসেছে? রাজকুমার শিখার সামনে যায়। মা দেখো, রাজকুমার আমার এদিকেই আসছে, মনে হচ্ছে সে আমাকে পছন্দ করেছে। এই লেহেঙ্গাটা কি আপনার? হ্যাঁ, এটা আমার লেহেঙ্গা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি একটা ঝুমকাওয়ালি মেয়েকে খুঁজছি। এই দেখুন, এই ঝুমকাটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ। এই ঝুমকাটা আমার মেয়ের? না না, আমার মা মিথ্যে বলছে। এই ঝুমকা আমার বোন সিন্ড্রেলার, আর এই লেহেঙ্গাটা ওর। কি? তাহলে আপনারা আমাকে মিথ্যা বললেন কেন? দয়া করে আমাকে সেই মেয়েটির কাছে নিয়ে চলুন। আর তারপর রাজকুমার শিখার সাথে দেখা করতে যায়, আর তারপর রাজকুমার শিখার সাথে গোয়াল ঘরে যায়। আমাকে ক্ষমা করো বোন, নিজেদের অহংকারের জন্য আমি আর আমার মা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। রাজকুমার তোমাকে অনেক ভালোবাসে সিন্ড্রেলা আপু। আচ্ছা, তো আপনার নাম সিন্ড্রেলা। আমি আপনাকে কত খুঁজেছি, কিন্তু ভাগ্য ভালো যে আপনাকে আমি পেয়ে গেছি। সিন্ড্রেলা, আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ রাজকুমার, আমি আপনাকে বিয়ে করব। আর তারপর ধুমধাম করে রাজকুমার আর সিন্ড্রেলার বিয়ে হয়ে যায়, আর সবাই সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে।